বিতি, 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 একবার বাইরে এসো। সারাদিন হিরোইনদের ঝাপটা ঝাপটি দেখতে দেখতে সুতানো দূরা বোধ হয়। ওই দেখ, বিতি থেকে ডাকছে। এই চুপ। বিতি, কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ওই ভুতুরে বাড়িতে আলো জ্বলছে। কি আলো? আলো, ওটা যদি সত্যি ভূতের বাড়ি হয় তাহলে ওখানে আলো জ্বললো কি করে? বিতি চলো, লেটস গো। কোথায়? ওই বাড়িতে। মানে? আরে বাবু, ভয় পাবার কি আছে? সত্যি ও বাড়িতে কোনো লোক আছে কিনা সেটা গিয়ে একবার দেখি। আর যদি সত্যিকারের লোক থাকে তাহলে বলবো আমরা শুটিং করতে চাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? এত রাতে তুমি ওই বাড়িতে যাবে? হ্যাঁ যাবো। আচ্ছা, আমি মেনে নিলাম ওটা ভূতের বাড়ি নয়, ওখানে আলো জ্বলছে, কিন্তু সেই আলো তো অ্যান্টি সোশ্যালরাও জ্বালাতে পারে। আমি শুনেছি এইসব পোড়ো বাড়িতে নাকি সমাজ বিরোধীদের আড্ডা বসে। আর এত রাতে তুমি যদি ওখানে যাও। তোমার যদি যাবার হয় তুমি চলো, নইলে আমি চললাম। আরে আরে, কি বলছো আবল তাবল? আমি কি তোমাকে কখনো একা ছাড়তে পারি? পাও না, পেট খারাপ। এরকম মালদা পাড়িকে কেউ একা ছাড়া রিক্স নেয়, সে আর একলা, তাও যদি শাকচুনিতে পাল্লার পরে পোড়ো বাড়িতে গিয়ে। একবার ভেবে দেখো কিন্তু। যা ভাবার আমার সব ভাবা হয়ে গেছে। তুমি ন্যাকামিটা ছাড়ো, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসো, আমার সঙ্গে চলো। টসটা সঙ্গে নিয়ে নিও। সুতনু দা, তুমি কিন্তু রেস্ট নিচ্ছ। ভয় পেও না, কিছু হবে না, এসো। আরে তুমি যখন যাচ্ছ তোর কয়েকজনকে সাথে আনলে ক্ষতি কি হতো? চুপ করবে, একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমার পেছন পেছন এসো। দেখি এদিকটা এসো। যাবো না, আমরা এই বাড়ির ভেতরে যাবো। যাও, তুমি সরে যাও এখান থেকে। কি আছে এই বাড়িতে? ভেতরে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবো। ভেঙে দাও পা, তবু আমরা ভেতরে যাবো। সরে যাও এখান থেকে। আরে সরে যাও, এসো তাড়াতাড়ি, চলো। যাবি না, মেরে ঠ্যাং ভেঙে দেবো। সাবধানে এসো। এসো। আপনারা কারা? আমি হচ্ছি ডিরেক্টর সুতনু সেন, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বিতি চ্যাটার্জি। এত রাতে এ বাড়িতে আপনাদের কি প্রয়োজন? আসলে আমরা এখানে একটা অ্যাডের শুটিং করতে এসেছিলাম। সকালেই আপনার বাড়িটা দেখেছিলাম, আর তখনই লোকজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই তো? আপনাদের সাহস আছে বলতে হবে। ভূতের বাড়ি জেনেও এত রাতে বাড়িতে ঢুকেছেন।
সত্যি কথা বলতে কি, যাদেরই জিজ্ঞেস করেছি তারাই বলেছে এটা একটা ঘোস্ট হাউস। কিন্তু প্রথম দেখাতেই আমার আপনার বাড়িটার সম্বন্ধে কৌতূহল জেগেছিল। তো আজকে শুতে যাওয়ার আগে দেখলাম যে এখানে একটা আলো জ্বলছে, তাই ভাবলাম যে এনিওয়েজ আপনার বাড়িতে আমি শ্যুট করতে চাই। শুটিং করবেন? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন। আই এম সরি, আমি অনুমতি দিচ্ছি না। কেন জানতে পারি? এমনি আমার ইচ্ছে। আপনি কি জানেন যে আপনার এই পোড়ো ভুতুরে বাড়িতে কে শুটিং করতে চাইছেন? হ্যাঁ শুনলাম তো, নাম তো বললেন, সুতনু সেন। আপনি জানেন যে উনি কত বড় ডিরেক্টর? ওনার ছবি দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, লাস্ট ইয়ারে আরেকবার 2011-তে। আপনি আমার ছবি খবর রাখেন? ওই আর কি। তাহলে? তবু অনুমতি দিচ্ছি না। না না, আপনার বাড়ির কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার এই ভাঙা বাড়িরা আপনারা কি ক্ষতি করবেন? তাহলে? কারণ আছে। ও তাহলে আর কি, আপনি যখন শুটিং করতে দেবেনই না তখন লেটস গো পিতি, আসি আমরা। আসুন। চলো। শুটিং আমি একটা শর্তে করতে দিতে পারি। বলুন। আমি একটা গল্প বলবো, সেই গল্প নিয়ে আপনাদের সিনেমা বানাতে হবে। এক্সকিউজ মি, আপনার গল্প নিয়ে ডিরেক্টর সুতনু সেন ছবি করবেন? আপনি তো জানেন না যে উনি যা তা গল্প নিয়ে ছবি করেন না। কি গল্প আপনার মিস্টার সান্যাল? হ্যাঁ, কি গল্প আপনার একবার বলবেন মিস্টার সান্যাল? বসুন। এসো। পেইন্টার শুভঙ্কর যে এক অদ্ভুত স্বপ্নের জগতে বিচরণ করে, আর ছবি আঁকতে আঁকতে সে তার কল্পনার স্বপ্ন সুন্দরী রাত্রিকে খোঁজে। হ্যাঁ হ্যালো। হ্যালো দাদাবাবু। হ্যাঁ মাকে একটু ফোনটা দাও। হ্যাঁ ধরুন ধরুন, এক্ষুনি মাকে দিচ্ছি। মা। হ্যাঁ দাদাবাবুর ফোন আছে, এই নিন মা। হ্যালো হ্যাঁ মা। শুভ, হ্যাঁ বল। মা ভালো আছে তো? আচ্ছা, তোর কি একটু মনে হয় না যে মা এই বাড়িতে একা একা আছে? একা কোথায় মা, বাড়িতে তো রঘুদা আর অনেক লোকজন আছে মা। কিন্তু তুই তো নেই। আমার তোকে চাই, তোকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না শুভ। মা কেন অবুঝ হচ্ছ বলো তো? তুমি তো জানো আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ করে আমি ফিরে যাব। আমি আর একটাও কথা শুনতে চাই না। পরের ফ্লাইটে তুমি এখানে চলে আসছো, ব্যাস। মা মা শোনো না। আমি আর একটাও কথা শুনতে চাই না, বললাম না? ব্যাস চলে আয় তাড়াতাড়ি। সারাদিন তোর কথা ভেবে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না শুভ, চলে আয়। আচ্ছা বেশ, তাই হবে। তুমি? আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সত্যি তুমি না থাকলে যে আমার কি হতো। তোমার কাজ শেষ। তার মানে তোমার এজেন্টের সাথে আমার কথা হয়েছিল, তোমার এজেন্ট বলেছিল আমাকে তোমার 15 দিন লাগবে। এই 15 দিনের পারিশ্রমিক এর মধ্যে আছে। ও বুঝেছি, ওই মেয়েটার জন্য তুমি আজ আমাকে ইনসাল্ট করছো। ওই মেয়েটা মানে? ওই মেয়েটা মানে তোমার ওই মায়ের গভর্নেন্স, দ্যাট ডার্টি গার্ল, যার জন্য তুমি আজ আমাকে তাড়াচ্ছ। আমি বুঝতে পেরেছি ওর সাথে তোমার সম্পর্ক আছে, ও তোমাকে ফাঁসিয়েছে, তাই না? তুমি ওকে এসব কথা বলেছো নাকি? হ্যাঁ বলেছি, যা বলেছি বেশ করেছি। আমি কি কিছু অন্যায় বলেছি নাকি? তোমাকে তোমাকে দেখতে আমার ঘেন্না করছে। যাও, বেরিয়ে যাও। আশা করি তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। গুড বাই। পায়েল। হ্যাঁ বলুন। আই এম এক্সট্রিমলি সরি।
আমি দেবযানীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি মিস্টার সান্যাল, আপনি এভাবে কেন বলছেন? আপনি প্লিজ এভাবে বলবেন না। দেখুন, আপনি একজন গুণী মানুষ, আর আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আর দেবযানীর কথা বলছেন, ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আসলে কি বলুন তো, আমাদের মতো সাধারণ মেয়েদের অপমান করাটা খুব সোজা। এইসব নিয়ে ভাবলে চলে? কিন্তু মিস্টার সান্যাল, যদি সম্ভব হয় দেবযানীকে একটা কথা অবশ্যই জানিয়ে দেবেন। পৃথিবীতে এমন অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার বিনিময়ে নিজেদের সম্মানটা বিকিয়ে দেয় না। সুকৈশোর্যের চেয়ে তাদের আত্মসম্মানটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জানিয়ে দেবেন পারলে। কেমন আছেন? কিছু মনে করবেন না, আপনাকে ক্লান্ত লাগছে। আসলে সারাদিন খাটাখাটনি করার পর সবাইকেই ক্লান্ত লাগে। অনেক রাত হয়ে গেছে, চলি। দাদাবাবু, তাহলে আর ইটালি যাওয়া হলো না? মা আর কই যেতে দিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু এখানেই আছেন, ধরুন দিচ্ছি আমি, এই নিন। হ্যালো মিস্টার সান্যাল, আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ ফিরছি। কেন বলুন তো? আপনার গলাটা খুব টেন্সড লাগছে, কিছু হয়েছে? না মিস্টার সান্যাল, মাসিমা একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন যদিও জ্ঞান ফিরেছে, কিন্তু আমার মনে হয় না শি ইজ ওয়েল। আমি ডক্টর মুখার্জিকে কল করেছি, উনি আসছেন। আপনিও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসুন। ও মাই গড, ঠিক আছে, ওকে ওকে, চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আসছি। পায়েল, আমি ভালো বুঝছি না। অ্যাম্বুলেন্সে একটা ফোন করতে হবে এক্ষুনি। হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্স কেন? আসলে এক্ষুনি ওনাকে ভালো হসপিটালে অ্যাডমিট করাতে হবে। না ডাক্তার, আমার কিচ্ছু হয়নি। আসলে একটু বুকের মধ্যে দমের কষ্ট হচ্ছে। আমি ঠিক হয়ে যাব ডাক্তারবাবু। ওই কষ্টটাই যাতে না হয় সেই জন্য তো আপনাকে হসপিটালে অ্যাডমিট করাতে চাইছি। পেলে? হ্যাঁ স্যার, আসছে 10 মিনিটে। কষ্ট হচ্ছে মাসিমা? দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আর জোরে চালানো যাবে না ম্যাডাম। না না, আপনি সাবধানে চালান। মা কষ্ট হচ্ছে খুব। কি করি বলুন তো, মাসিমার কন্ডিশন আমার একদম ভালো লাগছে না। কোনো ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া যাবে না? ডক্টর মুখার্জি অলরেডি একটা লাইফ সেভিং ড্রাগ দিয়েছেন, এরপর আমি তো আর কিছু করতে পারবো না। মাসিমাকে বলতে হচ্ছে। শুভ, মা কষ্ট হচ্ছে মা। মাসিমা, মা মা, আমি মরে গেলেও না তুই এই চুল কিন্তু কাটবি না,
একদম নাড়া হবে না। মা নম বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দেবীব চস্মুরাতম। এবার হাত জোর করে বলুন নম নারায়ণায় নম। নম নারায়ণায় নম। এবার ফুল নিন, আমি যা মন্ত্র বলছি বলে ঘটে ফেলে দিন। এতে গন্ধ পুষ্প নম গাং গণেশায় নম। গাং গণেশায় নম। এতে গন্ধ পুষ্প নম শিবায় নম। নম শিবায় নম। নম প্রণতস্মি দিবাকরম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। এতে গন্ধ পুষ্প গাং গণেশায় নম। দিদিমণি, এতে গন্ধ পুষ্প নম শিবায়। তুমি চলে যাচ্ছ? এতে গন্ধ পুষ্প মায়ের কাজে কিছু মুখে না দিয়ে চলে যাবে? দেবায় নারায়ণ। একটু তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। নম ভগবতে শ্রী শ্রী সূর্যায় নম। নিন, আপনি উঠুন, একটু চা খেয়ে নিন, আমি সবগুলো গুছিয়ে নিই। দিদিমণি নাও, জল নাও। অনেক ধন্যবাদ, আপনি আমার কথাটুকু রেখেছেন। ধন্যবাদের কিছু নেই, আপনি ফোন না করলেও আমি আসতাম। একটা কথা ছিল। বলুন। এখন বলবো কি না তাই ভাবছিলাম। বলুন না। এখন তো আর মাসিমা নেই, তাই আমাকেও আর আপনাদের প্রয়োজন হবে না কাল থেকে, তাই আমি আর আসবো না। প্লিজ, আপনি আসবেন। মানে? আপনি তো জানেন আমি কিন্তু বিদেশ থেকে সবে ফিরেছি, এই বাড়ির কিছুই জানি না। আমাদের বাড়িতে মাকে দেখাশোনা ছাড়াও বাড়ির সমস্ত খুঁটিনাটি বিষয়েও। দেখুন মিস্টার সান্যাল, আমি এই বাড়িতে শুধু মাসিমাকে দেখাশোনা করতে আসতাম, তাই ওনার ব্যাপারটাই জানি। আপনার সংসারের সম্পর্কে আমি সত্যি কিছু জানি না। আমি একজন নার্স, কারোর সংসারের দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার অনুরোধটা আমি রাখতে পারলাম না। কাল থেকে আমার আর আশা হবে না, চলি। একদম একা হয়ে গেলেন, ভালো থাকার চেষ্টা করবেন। সুতনুদা, আমি একটা কথা বলবো, শুনবে? কে? বলছিলাম যে আজকের দিনটা শুটিংটা করেই নাও না, এরপরে তো তুমি একদম ফ্রি। তখন না হয় গল্পটা নিয়ে যত ইচ্ছা ভেবো, কে বারণ করেছে? ফ্রি? হ্যাঁ। এডিটিংটা কে করবে? ওই মাখাল ফলটা করবে? আচ্ছা, আমি বুঝতে পারছি না এর মধ্যে আমাকে জড়ানো হচ্ছে কেন। আমি কখন বললাম আমি এডিটিংটা করব? তোমরা এডিটিংটা করলে আমি বরঞ্চ বিরিয়ানিটা এনে দিতে পারি। তুই থাম তো। আচ্ছা ঠিক আছে, তোকে এডিটিংয়ে আর থাকতে হবে না, আমি আর বিথি মিলে এডিটটা করে নেব। আসুন স্যার, আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ চলিয়ে। এই গল্পটার ব্যাপারে আমার কিন্তু তোমাদের সবাইকে চাই, এমনকি এই ছাগলটাকেও। সুতরাং প্রডিউসার সাহেব এসেছেন। গুড মর্নিং। গুড মর্নিং, বসুন। বসুন। আরে দাদা, কি শুনছি এসব? আমি গাড়ি থেকে নেমেই শুনলাম আপনি নাকি শুটিং বন্ধ করে দিয়েছেন। না দাদা, মানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আমাকে তো শুধু একবার বলেন, আমি আপনার সব প্রবলেম সাল্টে দিচ্ছি। আরো টাকা চাই, আপনি শুধু একবার বলেন। প্রবলেমটা টাকার জন্য নয়, আমি নিজে একটা অন্য কাজে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছি। তো আপনার কাজটা তো আমায় করে দিতেই হবে। 1 মাস বাদে আমি করে দেবো। কি বলছেন দাদা? আমি একেবারে মারা পড়ে যাব। সবকিছু কমপ্লিট করে
অ্যাডটা কোম্পানির কাছে 10 দিনের মধ্যে সাবমিট করার কথা, স্পট বুকিং হয়ে গেছে। দেন আই এম ভেরি সরি দাদা, আমার পক্ষে কাজটা করা সম্ভব নয়। আপনি অ্যাডভান্সটা আমাকে যা দিয়েছিলেন আমি ফেরত দিয়ে দিচ্ছি, আপনি অন্য কোনো ডিরেক্টর ঠিক করে নিন। এটা কি বলছেন দাদা? আরে আপনি যে কাজটা করতে পারবেন অন্য কোনো ডিরেক্টর সেটা পারবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কোম্পানির সঙ্গে কথা বলছি, আপনি কাজটা 2 দিন পরে করেন। 1 মাস করবেন না দাদা? আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে, চলুন তরুণ বাবু, গাড়িতে গিয়ে টাকা পয়সাগুলো সব দিয়ে দিই। চলেন চলেন চলুন, হ্যাঁ চলুন। আরে কি হলো, চলেন চলেন। হ্যাঁ চলুন, হ্যাঁ আসছি। এই চলুন, হ্যাঁ চলুন দাদা চলুন। হ্যাঁ এই আমার সঙ্গে আয়। হ্যাঁ আমি গল্পটা যতখানি শুনেছি তোদের শোনালাম, এবার বল কিরাম লাগলো? ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। গল্পটা কিন্তু দারুণ পেয়েছো দাদা। মার কাটারি, হ্যাঁ মার কাটারি। এই গল্পের ছবি হলে না পাবলিকটা খাবে। আমি তো এখন থেকেই ভেবে করছি, আমি লোকেশন দেখতে শুরু করে দিচ্ছি, তুমি ছবিটা বানাও। আরে দূর, লোকেশন ফোকেশন পরে হবে, তার আগে ছবির এন্ডিংটা কি হবে সেটা নিয়ে সবাইকে চিন্তা করতে হবে। মানে শুভ যখন জানতে পারলো যে পায়েলের হাজবেন্ড আছে, তখন শুভ কি করবে? আমি একটা কথা বলবো দাদা? আরে বলো। আমার কিন্তু শুভকে একটা দারুণ মনের মানুষ মনে হয়েছে। ও যদি সত্যি পায়েলকে ভালোবাসে, নিজের ভালোবাসাটা কিন্তু স্যাক্রিফাইস করবে। ও চেষ্টা করবে পায়েলের হাজব্যান্ডকে সম্পূর্ণ সুস্থ করে পায়েলের কাছে ফিরিয়ে দিতে। বসুন না, বসার দরকার নেই। আমি তো সেদিন আমার মাইনেটা নিয়ে গেলাম, আজকে আবার ডাকলেন কেন? এমনি দেখতে ইচ্ছে করলো। রাগ করবেন না, জাস্ট জোকিং। রঘুদা, আসি দাদা বাবু। ও পায়েল দিদি, তুমি এসেছো? একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আরে একটু দাঁড়াও না, আসছি। প্লিজ। কি এটা কি? মুম্বাইয়ের ফ্লাইটের 2টো টিকিট, আসাটা ওপেন করা আছে। কাল রাত্রে আমার ডক্টর সুব্রমণিয়ামের সঙ্গে কথা হয়েছে। উনি খুব বড় নিউরোলজিস্ট, সেই সাথে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও করেন। আমার ধারণা আপনার হাজবেন্ডকে সেখানে নিয়ে গেলে হি উইল বি কমপ্লিটলি কিওর্ড। আমি দিদিমণি, এটা নাও। এতে কি আছে? নাও না। 5 লাখ টাকা আছে, আপাতত ট্রিটমেন্টের খরচ। আরও লাগলে আমি আছি কিন্তু তোমার পাশে। এসব কি করছেন শুভঙ্কর বাবু? এমন কিছু করছি না, এই সামান্যটুকু একজন বন্ধু তার খুব কাছের এক বন্ধুর জন্য করতেই পারে। এই অঞ্জনদা, তোমার এই বাংলা ছবির বস্তা পচা স্ক্রিপ্টটা বন্ধ করবে? মানে তুমি তো দেখছি শুভকে একেবারে দেবতা বানিয়ে দিলে। প্রেমে এসান ঝাড় খেয়ে শুভ পায়েলকে ছেড়ে দেবে ভেবেছো? তাহলে কি করবে বল? আমি যদি শুভর জায়গায় থাকতাম না, সোজা আমার এই লাভারে টুটি চেপে ধরতাম। পারবি না, তোর পক্ষে সম্ভব নয়। তোর তো এখন শয়নে স্বপনে জাগরণে শুধু সুতনুদা সুতনুদা সুতনুদা। কি হচ্ছে নাকি তরুণদা? এই মোটে ভাগ, যা এখান থেকে যা। চলে যাবো? এতক্ষণ ধরে ভাবছিলাম গল্পের শেষটা কি হবে, আমলেই চলে যাবো। তা ভাজাভাজি করে কি পেলি? বলবো? বল। পায়েল কখনো ওর স্বামীকে ছেড়ে যাবে না। কেন বলতো? আরে ভাই, তুমি শালা দেখে চলো। মানে আমি দেখব নাকি? তুমি শালা দেখে চলো। বস ভালো বলছো, তাহলে সরবি না। এই শালা, শান্তি, কি করছো? ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। কি করছো? কেন মারছো? প্রান্তিক,
পায়েলের সম্মান রাখার জন্যই ওর স্বামীর পা দুটো নষ্ট হয়ে যায়। তারপর থেকে ওর স্বামী মেন্টালি রিটায়ার্ড। পায়েল কি পারবে ওর স্বামীর স্যাক্রিফাইসের কথা ভুলে গিয়ে তাকে ছেড়ে চলে যেতে? না। তোর আবার সেই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি, শুধু ওই অ্যাকশনটাতেই একটু মাল মশলা ছাড়া কিছু নেই। বেদি, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে পায়েল শুভকে বিয়ে করতো, কিন্তু আমিও আর পারছি না শুভঙ্কর বাবু। রোজ রোজ ওই মানুষটা সেবা করতে করতে ওর সাথে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। কেন ওই লোকটার সাথে পড়ে আছেন বলতে পারেন? এভাবে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানেই হয় না। ঠিক বলেছেন, আমিও তাই ভেবেছি নিজের জীবনটা নষ্ট করব না। আমি আপনাকে বিয়ে করতে চাই। পায়েল? হ্যাঁ শুভ, আপনি চাইলে আমরা আজই বিয়ে করতে পারি। আজ? কিন্তু আপনার হাজবেন্ডকে ডিভোর্স না করে? ওকে ডিভোর্স দেওয়া আর না দেওয়া দুটোই এক। আমি ছাড়া ওর তিনকুলে কেউ নেই। যে মানুষটা এমনিতেই মরে আছে তাকে আর নতুন করে কি মারব? তার থেকেও যেভাবে আছে সেভাবেই থাক। চলুন। কোথায়? সামনে একটা মন্দির আছে, আমরা বিয়েটা সেখানেই সেরে ফেলি। এভাবে কেন বিয়ে করব? আমরা তো ধুমধাম করেও বিয়েটা করতে পারি। না মানে লোকজন জানিয়ে কি দরকার? আপনি তো আমাকে চান। আমরা বিয়ে করতে যাচ্ছি, এখনো আপনি আগে এসব কথা বলতে থাকবো? না না, চলো চলো। দিদিমণি, এই চাবিটা খুব সাবধানে রেখো। মা খুব দায়িত্ব নিয়ে এই সংসারটাকে সাজিয়েছিল, এখন তোমার দায়িত্ব। আমি চেষ্টা করব রঘুদা, যাতে এই সংসারটা নষ্ট না হয়। হ্যাঁ মা গো মা। শুভ, শোবে না? হ্যাঁ এই তো শোবো। এ নাও দুধটা খেয়ে নাও। আচ্ছা, দুধটার মধ্যে কি ছিল বলো তো? শরীরটা কেমন কেমন করছে। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার টাকার জন্য, যাতে তোমার টাকা দিয়ে আমি আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে পারি।
তোমায় আমি কোনোদিন ভালোবাসিনি শুভ। আমার স্বামী ছাড়া আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ওরে বাবা, এ তো রীতিমতো ভায়োলেন্স। নায়িকা নায়ককে খুন করছে। এই ছবির দর্শক ছুঁড়ে ফেলে দেবে। ফেললেই হলো। ছবির গল্প একটু অন্যরকম হলে খোঁজে কি? সারা জীবন কি নায়ক নায়িকাকে চুমুই খাবে? না, তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে খেলে ভালো লাগে। দাঁত বন্ধ কর। দেখ, তোদের তিনজনের গল্পই আমি শুনলাম, এবার আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে।